হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বিজ্ঞান বইটা আছে, তোমরা কিন্তু অনেকে আমার কাছে তোমাদের বিজ্ঞান বইয়ের যে পড়ার ক্লাস শেষের জন্য বিজ্ঞান বই যে তৃতীয় অধ্যায় আছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, এই অধ্যায়ে তোমরা কোন কোন বিষয় পড়বে এবং কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসতে পারে সেই ব্যাপারে আজকে আলোচনা করা হবে। তো তোমার যারা নতুন আছে এবং এখন যারা সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমে তোমাদের পার্ট একে কি আছে দেখো, যে প্রধান মূলের যে রূপান্তর, প্রধান মূলের রূপান্তর কিভাবে হয়। তো দেখো আমরা কি জানি, মূলের প্রধান কাজ কি, গাছকে মাটির সঙ্গে যুক্ত রাখা। কিন্তু অনেক জায়গায় কি হয় যে মূলটা অনেক জায়গায় রূপান্তরিত হয়, যেমন মূলা, গাজর, এগুলো কিন্তু আমরা মূল খাই, ঠিক আছে। তো দেখো এখানে রূপান্তরিত যে মূল থাকে এটা চার ধরনের হয়ে থাকে: মূলাকৃতি মূল, গাজরাকৃতি মূল, এটা হচ্ছে মূলাকৃতি, পরেরটা হচ্ছে গাজরাকৃতি, এটা হচ্ছে শালগম আকৃতি, আর লাস্টটা কি কন্দাকৃতি, ঠিক আছে। তো এটা এগুলো তোমরা পড়বে যে কোনটা কি রকম হয়। তো মূলাকৃতির উদাহরণ মূলা, গাজরাকৃতির উদাহরণ গাজর, শালগম আকৃতি শালগম, তারপরে যে কন্দাকৃতি উদাহরণ হচ্ছে সন্ধ্যা মালতী। এটা কিন্তু তোমার অনেক কোশ্চেনটা আসতে পারে যে কন্দাকৃতি আকৃতি কোনটা। তো রূপান্তরিত যে অস্থানিক মূল সম্পর্কে আবার কিছু আছে, এগুলো একটু পড়তে হবে। দেখো যে সাধারণত তিন ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে। কি কাজ? খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য, শারীরবৃত্তীয় কাজ। এটা একটু দেখবে। তো খাদ্য সঞ্চয়ের জন্য কি কি, যেমন মিষ্টি আলু থাকে, তারপরে যে ডালিয়া থাকে। তো এগুলো একটু জাস্ট একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে যে মূলের কিভাবে রূপান্তরিত হয়, কিন্তু মেইনলি তোমার যে চারটা পড়তে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো কি আছে, যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে মূলের কি কি ভূমিকা রয়েছে। তো স্তম্ভমূল কাকে বলে দেখো, যে এই ধরনের অস্থায়িক মূল যে স্তম্ভের মতো থাকে, যেমন বট বৃক্ষে স্তম্ভমূল দেখা যায়, ঠিক আছে। এবং ঠেস মূল কি, যে মাটির সাথে ঠেস দিয়ে থাকে, যেমন কি আর ঠেস মূল থাকে। এবং আরোহী মূল কি, পান, অর্থাৎ যে পান গাছের মূল কিন্তু এই যেভাবে আরোহণ করতে থাকে, ঠিক আছে। এটা কিন্তু পানের কিন্তু মূল, পানের মূলটা আরোহণ করতে থাকে, এভাবে এগুলো দেখতে হবে। এই যে আর হচ্ছে বট গাছের কি স্তম্ভমূল, অর্থাৎ একটা স্তম্ভের মতো মূল থাকে, এগুলো কি বলা হয় স্তম্ভমূল। এবং কেয়া গাছে এই যে এরকম ঠেসমূল থাকে, চিত্রে দেখতে পাচ্ছি। তো দেখো শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য মূলের কি কি ভূমিকা রয়েছে সেটা দেখবে। পরাশ্রয়ী বা বায়বীয় মূলের উদাহরণ কি? রাসনা, ঠিক আছে। এবং পরজীবী বা চোষক মূলের উদাহরণ কি? স্বর্ণলতা। এই জাস্ট উদাহরণগুলো দেখতে হবে। এবং শাল মূলের উদাহরণ কি? যে সুন্দরী। তারপরে শ্বাসমূলের উদাহরণ হচ্ছে কি, যে যেগুলো হচ্ছে যেখানে লবণ বেশি সেখানে শ্বাসমূল দেখা যায়, সেই সমুদ্রের পানিতে আশেপাশে যে সকল গাছ থাকে, যেমন সুন্দরী ও গরান বৃক্ষে দেখা যায়, ঠিক আছে। এবং জননমূল কোথায় দেখতে পাই? মিষ্টি আলু, পটল, কাঁকরোল। এরপরে তুমি রূপান্তরিত কাণ্ড সম্পর্কে তোমার পড়তে হবে। রূপান্তরিত কাণ্ড কয় প্রকার? তিন প্রকার। কি কি? ভূনির্মস্ত, অর্ধবায়বীয়, বায়বীয়। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি তোমরা জাস্ট এগুলো বইয়ে দাগিয়ে রাখো, এখান থেকে তোমরা জাস্ট রিডিং করে নেবে, ঠিক আছে। এবং ভূনির্মস্ত রূপান্তরিত কাণ্ডের যে উদাহরণগুলো আছে সেগুলো দেখতে পারো। এই যে টিউবারের উদাহরণ কিন্তু মাস্ট আসবেই, স্টার দিয়ে রাখো। টিউবারের উদাহরণ কি? টিউবারের উদাহরণ যে আমরা দেখতে পাই যে এখানে যে স্ফীতকন্দে, তারপরে পর্ব মধ্যে এইভাবে টিউবার দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরপরে রাইজোমের উদাহরণ কি? আদা হলুদ। এটাও তোমার অনেক ইম্পর্টেন্ট, এটাও কিন্তু কোশ্চেন আসে রাইজোমের উদাহরণ। এবং কন্দ কোথায় দেখতে পাই? পেঁয়াজ রসুনে কন্দ দেখতে পাই, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমরা যে গুড়িকন্দ কোথায় দেখতে পাই, যেমন এই যে কাক্ষিক মুকুল বড় হয়। এরপরে আমার অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডে কি আছে, যে রানারের উদাহরণ কি? ধানকুনি, দূর্বাঘাস, ঠিক আছে। এরপর কি আছে? স্টোলনের উদাহরণ আমরা কি দেখতে পাই? কচু উদ্ভিদ। এবং অফসেটের উদাহরণ কি? কচুরিপানা, টোপাপানা, ঠিক আছে। এগুলো জাস্ট আমার উদাহরণ পরীক্ষায় আসবে, এবং কিছু কিছু বড় কোশ্চেন আসতে পারে। তো বায়বীয় রূপান্তরিত কাণ্ডে কি কি থাকে এটা লাগবে না, এটা দেখতে হবে না, ঠিক আছে। তো বুলবিলটা লাগবে তোমার। এই যে বুলবিল কোথায় দেখা যায়? যে গাছ আলুতে বুলবিল দেখা যায়, এটা তোমার পড়তে হবে। এবং রূপান্তরিত পাতা কোথায় কোথায় দেখা যায়, যে বিভিন্ন যে রূপান্তরিত পাতা থাকে, যেমন আকর্ষী পাতা কোথায় দেখা যায়? যে জংলি মটরে। এবং খাদ্য সঞ্চয় করে কোন কোন পাতা? দেখো যে পেঁয়াজ, রসুন, ঘিতুকুমারীরা কি করে? পাতা রসালো হয় এদের পাতা, ঠিক আছে। এরা হচ্ছে খাদ্য সঞ্চয় করে। পতঙ্গ ভাত, অনেক ধরনের পাতায় পতঙ্গ ধরার জন্য ভাত থাকে, ঠিক আছে। তো এই সকল অনেক উদ্ভিদ আছে যে লতানো গাছ ও ঝাঁঝি নামক উদ্ভিদে যে কি করে, ফলের মতো আকার ধারণ করে এবং পোকামাকড় ঢুকলে সেটা বন্ধ হয়ে যায়। এটা কোন কোন উদ্ভিদে দেখা যায়? যে লতানো ও ঝাঁঝি নামক উদ্ভিদে। প্রজননেও সাহায্য করে, যেমন পাথরকুচি গাছ প্রজননে, অর্থাৎ পাথরকুচি গাছ মাটিতে ফেলে দিলে সেখান থেকে নতুন নতুন বৃক্ষের জন্ম হয়, ঠিক আছে। এবং কন্টকপত্র কোথায় দেখা যায়? লেবু গাছে। শল্কপত্র কোথায় দেখা যায়? যে পিয়াসের রসালো শল্কপত্রে, ঠিক আছে। এভাবে আমাদের এগুলো পড়তে হবে। তো আগামী ক্লাসে আমরা কি করব, তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এবং আমাদের যে আজকে যে সকল জিনিস দেখিয়ে দিলাম এগুলো তোমরা দেখার চেষ্টা করবে, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ধন্যবাদ সবাইকে।